আজ এই 3 বছরের ছোট্ট শিশুটিকে নতুন বাবা মায়ের কোলে দিয়ে দেওয়ার আগে একটু লোভ সামলাতে পারলাম না, কোলে তুলে নিলাম। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট গল্প বলি। একটি নাবালিকা মেয়ে খুব গ্রামে থাকে, প্রত্যন্ত গ্রাম, তার কেউ নেই, মামারা আছে। তো সে হঠাৎ এক প্রতিবেশী কাকিমার হাত ধরে নতুন এক ভিন রাজ্যে পাড়ি দেয়, জীবনটাকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য, একটা নতুন স্বপ্ন নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য। কিন্তু সেই ভিন রাজ্যে গিয়ে কয়েকদিন যাওয়ার পরেই তার স্বপ্নভঙ্গ হয়। সে বুঝতে পারে সে একটি রেড লাইট এরিয়ায় বিক্রি হয়ে গেছে। তো সেখানে বাধ্য হয় সেই অবস্থার মধ্যে তাকে থাকতে। তো সেখানে কিছুদিন পর সেখানে এক লোকের সঙ্গে তার পরিচয় হয় এবং সে ওই মেয়েটিকে ওখান থেকে তুলে এনে বিয়ে করে নেয়। 1 বছর পর মেয়েটা নিজের বাড়িতে সেই গ্রামে ফিরে আসে। তার মামারা ছিল। কিছুদিন পর হঠাৎ সে বুঝতে পারে সে প্রেগনেন্ট, তার গর্ভে এক শিশু চলে এসছে। তো তখন তার বাড়ির লোক, তার বাড়ির মামারা বের করে দেয় ঘর থেকে। সে টোটালি ট্রমার মধ্যে চলে যায়, রাস্তায় ঘুরতে থাকে। সেই সময় পুলিশ রেস্কিউ করে তাকে একটি হোমের মধ্যে নিয়ে আসে, সেখানে এনে রাখা হয়। কিছুদিন পর সেখানে শুশ্রূষা করার পর সে একটি ছোট্ট শিশুর জন্ম দেয়। সেই শিশুটিকে জন্ম দেওয়ার পর সে এই বাচ্চাটিকে দেখভাল করার মতন অবস্থার মধ্যে ছিল না, এতটাই মেন্টাল ট্রমাতে ছিল। তো বাচ্চাটাও অবহেলা হচ্ছিল, শিকার হচ্ছিল। তখন সেটা প্রশাসন থেকে জানতে পেরে ওই বাচ্চাটিকে তার মাকে বোঝানো হয়, কিন্তু তার মা কিছুতেই সেই বাচ্চাটিকে নিতে রাজি হচ্ছিল না বা স্বীকার করছিল না। তাকে বুঝিয়ে সরকারের হাতে সারেন্ডার করানো হয় এবং সে চলে আসে শিশু দত্তক কেন্দ্রে। এবং সেখানকার যারা আয়া কর্মচারী যারা আছে তাদের আদরে স্নেহে বাচ্চাটি একটু একটু করে বাড়তে থাকে এবং বাচ্চাটি এখন 3 বছর হয়েছে এবং সে এই একটা নতুন বাবা মা তার পেয়েছে, যেটা যারা এখন অনলাইনে আবেদন করে missionvatsalya.wcd.gov.in বা kara.wcd.gov.in সেখানে অ্যাপ্লাই যারা করে তাদের মধ্যে থেকে যারা পরপর আসে সিরিয়াল নাম্বার, সে অনুযায়ী এক বাবা মা তাকে পছন্দ করে। বাচ্চাটি খুব সুন্দর দেখতে এবং বাচ্চাটিকে তারা দত্তকের জন্য তারা রাজি হয়ে যায় এবং সেই প্রসেসে আজকে তার ফাইনাল হস্তান্তর ছিল তাকে নতুন তার বাবা মার হাতে কোলে তুলে দেওয়ার জন্য। সেই বাবা মায়ের নিঃসন্তান দম্পতি, তো তাদের হাতে যাচ্ছে, সে এক নতুন জীবন শুরু করতে চলেছে বাচ্চাটি। যেই গল্পটি বললাম সেটি আমার ওপরে, এই বাচ্চাটি শেষবারের মতন আমাদের নতুন বাবা মায়ের হাতে চলে যাচ্ছে। এই হোমে যারা কাজ করেন তাদেরই সবার চোখ ছলছল করছিল দিয়ে দেওয়ার জন্য। এবং বাচ্চাটিও এত কম বয়সে এত কিছু দেখেছে এই ওর ছোট্ট জীবনের মধ্যে। তো তার জন্য এই বাচ্চাটিকে আমরা সবাই আদরে তাকে অনেক আশীর্বাদ করে তার নতুন জীবনে যাতে সুখ সমৃদ্ধি সবকিছু আসে, সে ভালো পড়াশোনা করুক, বড় হোক, আশীর্বাদ জানাচ্ছি। তো আমি যে গল্পটি এতক্ষণ বললাম তার থেকে আমরা এটাই শিখলাম যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেব না। যদি বা বিয়ে দেই তার মানে আমরা ভেবে নেব সেই মেয়েটির কিন্তু আমরা ভালো করলাম না, তাকে খারাপই করলাম এবং একটা অন্ধকার অবস্থার মধ্যে তাকে আমরা ঠেলে ফেলে দিলাম। তো আমাদের দেশে 18 বছর হলেই সে ভোট দিতে পারে, ভোটাধিকার পায়। তার মানে সংবিধান বলছে যে তুমি 18 বছর হওয়া মানে তুমি সাবালক, তুমি খারাপ ভালো দিক যে কোনো জিনিসের চিন্তা করতে পারবে এবং ডিসিশন নিতে পারবে। তো সেই হিসাবে 18 বছরের নিচে নাবালিকা 18 বছরের নিচে বিয়ে দেওয়া একদমই উচিত না। যদি আপনি বিয়ে দেন সে অটোমেটিক্যালি পাচার হয়ে যেতে পারে, তার সম্ভাবনা প্রচুর এবং তার জীবনটাও নষ্ট হয়ে যেতে পারে এবং তার শারীরিক বিকাশ হবে না এবং তাকে বলা যায় এক প্রকার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। যদি আমরা দেখি আশেপাশে কোথাও 18 বছরের নিচে কারো বিয়ে হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান বা আমাদের ব্লক অফিসে বা জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আমরা খবরটা দেব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।